হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। খাবো আর আজকে এখানে আমাদের গ্রামের শীতলা মায়ের পুজো হবে। তো গ্রামে ঠাকুর ঘুরতে আসবে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ও ঠাম্মির সঙ্গে ঘুরতে যাবে। মেয়ের সঙ্গে একটু খেলা করছি আর ওর ঠাম্মিও রেডি হয়ে গেছে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো, আমার মেয়ে ঘুরতে চলে যাচ্ছে আর আমি তাই এই সুযোগে ওর জন্য একটু খাবার করছি। ঘরোয়া পদ্ধতিতে সরলাক্স বানাই, সেটাই করছি। আর মেয়ে ঘুরে চলে এসেছে, তো ওকে এখন খাওয়াবো। আর ওর কিছু জামা কাপড় ছিল, ওগুলো ডেটল জলে ভেজানো হয়নি, তাই ডেটল জলে ভিজিয়ে 5 মিনিট রাখবো। আর আমার মেয়ের জামা কাপড় সবসময় ডেটল জলেই ভেজানো থাকে, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই। কারণ ছোট বাচ্চাদের জামা কাপড় ডেটল জলে ভিজিয়ে তারপরে রোদে শুকোতে দিলে ভালো, নাহলে রোগ জীবাণু তাড়াতাড়ি চলে আসতে পারে, এই জন্য দেওয়া হয়। তারপরেই চলে যাব টেবিল পরিষ্কার করতে, কারণ টিভির টেবিলটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, ওখানে অনেক নোংরা ছিল। তো প্রথমে টিভির প্লাগগুলো খুলে রেখে দেব টিভিটা অন্য জায়গায়, তারপরে ভালো করে ধোয়াধুয়ি করে পুছে আবার তারপরে টেবিলের ওপর রাখবো। আর টেবিলটা দেখো, আমাদের এই টেবিলটা অনেক দিনের, প্রায় 4-5 বছর বলতে গেলে। তো এখনও দেখো কিছুই হয়নি, শুধু একটু নোংরা হয়ে গেছে। তো আমি ভালো করে নোংরাগুলো পরিষ্কার করে তারপর টিভি রাখবো ওখানে টিভি থাকে, কারণ সবাই টিভি দেখে রাতে, বা আমরা খাওয়া দাওয়ার সময় টিভি দেখি। তো দেখো, টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, টিভিও বসিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর আজকে ভাবছি জল ড্রামের পাশেও পরিষ্কার করব। জল ড্রাম আমাদের বাড়িতে কেনা জলই খাওয়া হয়, কারণ এখানে টিউবওয়েলের জল একটু মানে কি বলে, একটু গ্যাস করে, তাই ওই জল খাওয়া হয় না। আর এখন আমি দেখো বসে গেছি ড্রামটা পরিষ্কার করার জন্য। আর পাশে ওই যে কাঠগুলো ছিল আর অনেকগুলো জিনিস ছিল, ওগুলো ফেলে দিয়েছি, কারণ ওগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে। ডেটল জলে ভেজানো কাপড়গুলো আর মেয়ের জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি, তারপরে যাব স্নান করতে। আর মন্দির করা হয়নি এখনও, মন্দিরের কাজ করব এসে। তো চলো, স্নান করা হয়ে গেছে। তো দেখো কতগুলো ফুল তুলেছি, এগুলো পুজো করব। এখন আলু কেটে ভাজা করছি, আর তোমাদের দাদাভাই আমার হাতের আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো দেখো কত সুন্দর কালার এসেছে। আর আমার মেয়ের মাথায় জবা ফুল গুঁজিয়ে দিয়েছি, আর তো দেখো ওকে কত সুন্দর লাগছে, ও তোমাদের দিকে দেখছে। তারপরে রান্না বান্না শেষ করে চলে গেছিলাম গাছে, আর গাছ থেকে একটা আম কুড়িয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে আজকে নিরাম রান্না করা হয়েছে, কারণ আজকে গ্রামে শীতলা মায়ের পুজো। তো আলু ভাজা হয়েছে, উচ্ছা ভাজা হয়েছে, ডাল হয়েছে, দই রয়েছে, আম আছে। আর তাই তোমাদেরকে খাওয়ার ভিডিওটা দেখালাম না, আর কি কি রান্না হয়েছে সেটাও দেখালাম না। তো চলো, পরে দেখা হবে। এই দেখো, আমি যাওয়ার আগে থেকেই মা চলে এসেছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের শীতলা মা। আর তোমাদেরকে বলি, আমাদের শীতলা মা হলো ছোটো বোন, সব থেকে ছোটো বোন বলা হয় মাকে। আর সবাই পালকি নিয়ে চলে যাচ্ছে, কারণ পুরো গ্রাম ঘোরা হবে আজকে। তো রাতেও মন্দিরে যাব না আমি, কারণ বাচ্চা মেয়ে রয়েছে, তাই যাব না। তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম, তো কমেন্ট করে বলবে। আর আমাদের শীতলা মা ছোট বোন বলা হয়, ছোট বোন। তো চলো, আমি এখন বাড়ি যাচ্ছি, টাটা।